আমরা যে আদিবাসী হিসেবে যে আমাদেরকে অবহেলা করা হয় এটাই নিশ্চিত আমরা। তার কারণে আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমাদের জমি আমরা ফেরত চাই। ফেরত যতক্ষণ আমরা না পাইছি এই জমি আমরা ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। হচ্ছে 2016 সালের 6 নভেম্বর যে 3 জন সাঁওতাল ভাইকে হত্যা করা হয়েছে, সাথে আগুন ধরাই দেওয়া হয়েছে বাড়িঘরে এবং আহত হয়েছে অর্ধশতাধিক। সাথে আমাদের ফসল নষ্ট করা হয়েছে, মাছ তুলে নেওয়া হয়েছে, এরকম অনেক ধরনের ক্ষতি করা হয়েছে। আসলে আপনারা জানেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নামীয় আদিবাসী বাঙালি প্রান্তিক জনগোষ্ঠীর তাদের পৈতৃক সম্পত্তি 3-4 ফসলি জমি। এটা বন্যামুক্ত জমি। আসলে এটা আমাদের বাপদার পৈতৃক সম্পত্তি। আমরা চাই এই সম্পত্তি উচিরেই আমাদেরকে যেন ফেরত দেওয়া হয়। গোবিন্দগঞ্জের কিছু দালাল শ্রেণীর মানুষ ইপিজেডকে কেন্দ্র করে আমাদের বাগদা ফার্মকে বারবার ইন্টিগ্রেট করতেছে। কিন্তু আমাদের প্রশ্ন, আমরাও ইপিজেড চাই, কিন্তু সেই ইপিজেড বাগদা ফার্মে না। গোবিন্দগঞ্জে এরকম হাজার হাজার হেক্টর জমি আছে, সে জায়গাগুলোতে তারা ইপিজেড করতে পারে, কিন্তু এখানে রক্ত ভেজা মাটি, সেই মাটিতে কেন বারবার তারা ইপিজেডের কথা বলবে? আমরা একটা কথাই বলছি যে এখানে আমরা 3 শহীদদের রক্ত দিয়েছি। এখানে অর্ধশতাধিক লোক গুলিবিদ্ধ অবস্থায় তারা কষ্টের জীবনযাপন করছে। এখানে যদি ইপিজেড করতে হয়, এখানে পরিষ্কার এখানকার আদিবাসী বাঙালিদের লাশের ওপর দিয়ে আসে এখানে ইপিজেড করতে হবে।